নমস্কার বন্ধুরা, ল্যাডিলো স্পুনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকাল ইউটিউবের দৌলতে সারা বিশ্বের বিভিন্ন রকমের রেসিপি কিন্তু আমরা দেখতে পাই। তা সেই সমস্ত রেসিপিগুলো আমরা মাঝে মাঝে ট্রাই করে দেখি আমাদের বাঙালি রান্নাঘরে। আজ সেই রকমই একটা ট্রাই করা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। আমি এই রেসিপিতে চিকেন বানাই, চিকেনটা কিন্তু খুবই সুন্দর হয়। সেই রেসিপিতেই আজকে আলুর দম বানিয়েছিলাম এবং সেটা অসম্ভব ভালো খেতে হয়েছিল বলে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এর জন্য আমি নতুন আলু নিয়ে নিয়েছি সেদ্ধ করে, সেগুলোকে ভালো করে কাঁটা চামচ দিয়ে পিট করে নিচ্ছি। আলুটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে। খুব ভালো করে প্রত্যেকটা আলু আমি গর্ত গর্ত করে নিচ্ছি, যাতে এর মধ্যে সমস্তটা ভেতরে ঢুকে যায়। আর মশলার জন্য কি নিয়েছি দেখুন, পেঁয়াজ নিয়েছি দুটো মাঝারি সাইজের, কাজু বাদাম নিয়েছি 6-7টা, কাঁচা লঙ্কা বেশ পরিমাণ মতো নিয়েছি যাতে একটু ঝাল হয়, আর নিয়েছি আদা আর রসুন। আদা নিয়েছি 1 ইঞ্চি মতন, রসুনও 6-7 কোয়া নিয়েছি পরিমাণ মতন ধনেপাতা। এবার এই সমস্ত মশলাগুলো আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি, নিয়ে খুব মিহি একটা পেস্ট তৈরি করে নেব। এই পেস্টটা যেন অবশ্যই খুব মিহি হয়, মিহি না হলে কিন্তু এই রান্নার যে টেক্সচার সেটা আসে না। ওই জন্য খুব মিহি করে একদম একটা পেস্ট তৈরি করে নিতে হবে। সমস্ত কিছু মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। আমাদের এই রেসিপিতে চিকেন রান্নারটা কিন্তু আমাদের এই চ্যানেলে রয়েছে। আপনাদের কারোর যদি ইচ্ছে হয় সেটাকে চেক করে নিতে পারেন। অসম্ভব সুন্দর একটা চিকেনের রেসিপি। এটা আফগানিস্তানের একটা রান্না, তার থেকেই নেওয়া এই রেসিপিটা, আফগানি চিকেন, সেটাও দেখতে পারেন। তার সঙ্গে আমি সেই রেসিপিতে আজকে রান্না করেছি আফগানি আলুর দম। গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি জিরে, ধনে, গোলমরিচ গুঁড়ো আর রেড চিলি পাউডার নিয়েছি। নিয়ে আমি সমস্তটা 3-4 চামচ দই নিয়েছি, সেই দইয়ের মধ্যে সেটা মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে ফেটিয়ে নেব। মানে যে মশলাটাই আমি তৈরি করছি সেটার জন্য খুব মিহি এবং পেস্ট হয়, যাতে মশলার যে গ্রেভিটা তৈরি হবে সেটাও খুব স্মুথ হবে। এবার সমস্ত মশলা দিয়ে দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর যে মশলাটা আমি তৈরি করে নিয়েছি মিক্সিতে, সেই পেস্টটা দেখুন কেমন হয়েছে। এই রকমভাবে খুব মিহি একটা পেস্ট তৈরি করতে হবে। সেটাকে এবার ওই দইয়ের মধ্যে দিয়ে সেটাও খুব ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি 2 চামচ হোয়াইট অয়েল, সেটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মশলাটার সাথে। খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। এবার আমি হোয়াইট অয়েল নিয়ে নিচ্ছি, বেশ পরিমাণ মতন। তেল কিন্তু কম হলে রান্নাটা ভালো হয় না। তাতে দিয়ে দিলাম 1 চামচ মতন ঘি। আপনারা ইচ্ছা হলে পুরোটা রান্নাই কিন্তু ঘিয়ে করতে পারেন। এবার সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে তাতে নুন এবং খুব সামান্য একটু হলুদ দিয়ে আমি একটু লালচে করে ভেজে নেব। দিয়ে দিলাম একটু রেড চিলি পাউডার, এটা কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি। দিয়ে আলুটা আমি খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। ভেজে তুলে রাখছি আলুটাকে। আলুটা কিন্তু খুব ভালো সেদ্ধ হয়েছে। এবার আরও কিছুটা ঘি নিয়ে নিলাম। তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিলে রান্নাটা ভালো হয়। একটু দিয়ে দিচ্ছি এলাচ আর দারচিনি, দিয়ে ফোড়নটাকে একটু ভেজে নিচ্ছি। ফোড়নটা ভালো করে ভেজে নিতে হবে। এরপরে যে তৈরি করে রাখা মানে দইয়ের মধ্যে দিয়ে মশলাটা যেটা আমি তৈরি করেছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে এটাকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে।
আন্দাজ মতো নুনও দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে কষিয়ে এটার জলটাকে যখন কমিয়ে ফেলতে হবে। যখন তেলটা বেরিয়ে আসবে তখন এতে আমি আলু ব্যবহার করব। দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে হলুদ। হলুদ কিন্তু খুব বেশি রান্নায় আমি ব্যবহার করি না। দেখুন আমি কিভাবে এটাকে কষিয়ে নিচ্ছি। রান্নার এই কষানোটা কিন্তু কম হলে ভালো হবে না। এবার এতে দিয়ে দিলাম ভেজে রাখা আলুটা। দেখুন কালারটা দেখুন যে কি অদ্ভুত সুন্দর একটা কালার হয়েছে, ভীষণই সুন্দর একটা কালার তৈরি হয়েছে। এইভাবে একবার আলুর দম করে দেখুন বন্ধুরা, এত সহজ উপায়ে এত সুন্দর একটা আলুর দম হতে পারে আপনারা বিশ্বাস করবেন না। আবার একবার রান্না করে দেখলেই বুঝতে পারবেন যে কি ভালো হয়, তখন বারবার বানাবেন। দিয়ে দিচ্ছি একটু চিনি, একটু মিষ্টি দিলে ভালো লাগে রান্নাটা খেতে। অবশ্যই একটু চিনি ব্যবহার করবেন বন্ধুরা। দেখুন আস্তে আস্তে কষি কেমন তেলটা আমার বেরিয়ে আসছে পুরো মশলা থেকে। এইভাবে কষিয়ে নিতে হবে। এগুলো আমি টাইম ধরে বলছি না, কারণ আপনার আলুর পরিমাণ, মশলার পরিমাণের উপরে এগুলো নির্ভর করে যে আপনি কতক্ষণ এটা কষাবেন। ততক্ষণই কষাবেন যতক্ষণ না মশলা থেকে তেলটা বেরিয়ে আসছে। মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এতে হাফ কাপ মতো গরম জল অ্যাড করে দিয়েছি। এটাও আপনি আপনার প্রয়োজন মতন ঝোলটা ব্যবহার করবেন। খুব বেশি আপনি যদি খুব গা মাখা পছন্দ করেন তাহলে সেই অনুযায়ী একটু কম ঝোল দেবেন, অথবা একটু বেশি দিলে। কিন্তু যত এটা শুকনো কষানো হবে তত কিন্তু এটার টেস্ট বেশি লাগে। দেওয়ার পরে আবার ভালো করে নাড়াচাড়া করে জলটা আমি মিশিয়ে দিলাম। যেহেতু আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, ওই জন্য রান্নাটা কিন্তু আর ঢাকা দিয়ে করার কোনো দরকার নেই। দেখুন রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। অসম্ভব স্বাদের একটা আলুর দম। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। আর লাইক ও কমেন্টসও আপনাদের কাছে আশা করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন রান্নায়।